এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ এখানে দিয়ে একটু ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ। এখানে দিয়ে দিলাম আমি দারচিনি এলাচের গুঁড়া, টমেটো দিয়ে দিলাম 2টা কেটে। তারপর সবশেষে দিয়ে দিলাম আমি লেবু পাতা। লেবু পাতাটা হলো মূল উপাদান, এভাবে খেয়ে দেখবেন আপনারা, মজাই হবে। এখানে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু নেড়ে আমি গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখানে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম বেগুন আর আলু কেটে দিয়ে দিলাম ছোট ছোট করে, একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেস্ট, এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ফালি করে। এখানে আমি 4টা টমেটো দিয়ে দিলাম কেটে, একটু কষিয়ে নিব। এভাবেই কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন মাছ রান্না করা। আমি কিন্তু বেশিরভাগ মাছ, ছোটো মাছ এভাবেই খাই। এখানে বালিয়া মাছের গুঁড়া, কেউ বালিয়া মাছ বলে, আমরা বাইলা মাছই বলি। এভাবে খেয়ে দেখবেন রেসিপিটা, খুবই কিন্তু মজা হয়েছে। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন আমি রেসিপিটা করে নিচ্ছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখানে আবার চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে 1 চামচ লবণের পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে আমি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আলু ভাজি কিন্তু ঝাল ঝাল করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আলু ভাজিটা করে নিচ্ছি। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা আমি পরেই দিলাম, যে একটু আনাম আনাম থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।